আল্লাহর রহমতে বৃষ্টি ঝিরঝির করে পড়তেছে। বৃষ্টি অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আজকে কদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কোনো ভিডিও বানানো যাচ্ছে না। সবাই আশা করি এই কাজে সবাই কষ্টে আছে। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করতেছি একটা দুইটা ভিডিও যে কোনো প্রকারে বানানোর জন্য। না দিলে তো হবে না, কিন্তু ভিডিও কিছু না কিছু আপডেট দিতে হবে। তাই সবাইকে বলবো, কেউ ভিডিও আপডেট দেওয়া ছাড়া থাকবেন না। বৃষ্টির মধ্যে হলে কষ্ট করে ফাঁকে ফুঁকে দুই একটা ভিডিও বানিয়ে আপনারা আপডেট দিবেন। আপডেট না দিলে আপনার আইডি বসে যাবে। এই জন্য সবাইকে বলবো, সবাই দুই একটা ভিডিও আপডেট দিবেন। বৃষ্টির মধ্যে হলেও কষ্ট করবেন। কষ্ট না করলে আপনার আইডিটা বসে যাবে এবং লাল হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনাদেরকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। একটা কথা বলতে চাই, সেদিন যে ঢাকা মাইনস্কুলের স্কুল ময়দানে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আসলে একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই দুঃখিত। কারণ এই ঘটনাটা জানি না কোন কারণে হয়েছে। আসলে ঘটনাটি আমার মনে হয় একটি ভুলের কারণে হয়েছে। এই যে মনে করে একটা প্লেন এইখানে প্রশিক্ষণ দেওয়া হোক, প্রশিক্ষণের জায়গাটা একটা আলাদা একটা জায়গাতে হওয়ার দরকার। এত বড় একটা ঢাকা শহরের মধ্যে কীভাবে তারা এই প্লেনটা এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেওয়া হয়? প্রশিক্ষণ যারা দেয় তারা সবাই হলো নতুন, প্রশিক্ষণ যে দেয় সেইও নতুন, যারা নেয় তারাও নতুন। ওইখানে তাদের মধ্যে এই জিনিসটা একটা আড়ালে নিয়ে বা কোনো একটা ফাঁকা জায়গা নিয়ে এই কাজটা করলে অনেক ভালো হতো। কিন্তু ওইখানে পড়ে আমাদের মাসুম বাচ্চারা, নিষ্পাপ শিশুগুলোদের ঝরে গেল। এই ঝরে যাওয়া প্রাণগুলো কেউ কি এনে দিতে পারবে? এরপরও তারা বলতেছে যে ঢাকা শহরে নাকি এইরকম থাকতে পারবে। এরপরও বলতেছে বিভিন্ন দেশে নাকি এইভাবে ঢাকা শহরের মধ্যে কি প্লেন প্রশিক্ষণ দেওয়ার জায়গা আছে। বিদেশে থাকলে তারা নিরাপত্তা দিয়ে রাখে, আমাদের এখানে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা থাকলে কেন আজকে মনে করেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, হাজার হাজার মানুষের প্রাণ ঝরে গেল, এবং কি কিছু শিশু যে এভাবে মারা গেল। এই শিশুগুলো কি কেউ কি তৈরি করে দিতে পারবে? এবং তাদের মায়ের কান্না হাজারিটা কেউ কি ফিরিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু সুন্দর সুন্দর কথা বলে দুই একদিন পরে তারা নিশ্চুপ হয়ে সবাই চলে যাবে তার জায়গায় মতো। কিন্তু তাদের বেলায় ঠিক ওই আমাদের মতো সাধারণ মানুষেরা যেখানে যাবে সেখানে শুধু মরতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, সবার জন্য দোয়া করবেন। তাদেরকে যেন আল্লাহ ব্যবস্থা নসিব করে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং তাদের পরিবারের জন্য দোয়া করব। তাদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসি একটু আমাদের ফেসবুকের কাজে। ফেসবুকে আপনারা সবাই সুন্দর করে কাজ করবেন, ভিডিও আপডেট দিবেন। এখানে সফলতা আনতে হলে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে, কারণ এখানে দ্রুত কোনো কিছু পাওয়া যাবে না, দ্রুত কোনো সফলতা অর্জন করা যাবে না। এইখানে আমাকে যদি সফলতা আনতে হয়, অনেক কষ্ট করে এখানে সফলতা নিতে হবে। এখন হয়তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন প্রায় মানুষ পেয়ে গেছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেলেও আশা করি কারো ভিউজ নাই এবং ভিডিও কোনো ভাইরাল নাই। তাইলে এর মধ্যে আমরা কিছু করতে পারবো না। তবুও আমরা কিন্তু চেষ্টাটা ধরে রাখতে হবে। যদিও হয়তো একদিন আশা করা যায় কোনো একটা কিছু করতে পারবো, এই আশা নিয়ে সবাই ধরে রাখবেন। কেউ কাজটা ছেড়ে দিবেন না, সবাই কাজ করবেন মন দিয়ে। যতটুকু পারেন ভিডিও দুই একটা হলো আপডেট দিয়ে আপনার পেজটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন। তাহলে হয়তো এইটা একদিন হয়তো আপনার আমার ভালো একটা কাজের মধ্যে